হ্যালো এভরিওয়ান, আপনাদের কাছে হয়তো আমি ভালো বলবো যে আমি ভালো আছি বা আপনারা ভালো আছেন। আসলে কেউই ভালো নয়। দেশের পরিস্থিতি অনুকূলে যাচ্ছে না, প্রতিকূলই যাচ্ছে। কখন আন্দোলন হচ্ছে, কখন কে কোন দিক থেকে মিছিলে ঢাল ছুটছে, যার ফলে সবাই আতঙ্কেই আছে। আর এর মধ্যে দুদিন থেকে বৃষ্টি, গতকাল থেকে বৃষ্টি, তবে গরম থেকে স্বস্তি পাওয়া গেলেও কি আন্দোলন থেকে স্বস্তি পাওয়া যাচ্ছে না। কোটা আন্দোলনে, ছাত্রদের কোটা আন্দোলনে পুলিশ এবং ছাত্রছাত্রী সাধারণ লোক অনেক নিহত বা আহত হয়েছে। সেই থেকে তো ইভেন পরিবারের বাচ্চারাও নিহত হয়ে গেছে গুলির সামনে। যা হোক, এই থেকে পরিবার এবং মানুষজন আতঙ্কই রয়েছে বাংলাদেশের প্রতিটা জেলায়, উপজেলায়। যা হোক, দেখতে পাচ্ছেন এটা হলো রেলগেট গেল। রাজশাহী সিটি কর্পোরেশনে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, আর এটি হলো রেলগেট। এই রেলগেটে হঠাৎ করে এই 11:30 ইউনিভার্সিটি চত্বরে থেকে একটি মিছিল আসে শান্তিপূর্ণভাবে। এসে হয়তো রেলগেটের পুলিশ বক্সে চত্বরে, এই রেলগেট চত্বরে আগুন, একটি টায়ার জ্বালিয়ে এবং খড়ি দিয়ে আগুন জ্বালায়। তারপরে যে কোনায় যে বটতলা, এখানে যে পুলিশ বক্স ছিল, সেই পুলিশ বক্স ভাঙচুর করে। পুলিশ অবশ্য ছিল না, দু একটা হয়তো ছিল, স্বাভাবিক। প্রতিকূলে তারা তো প্রোটেকশান, গুলি যেহেতু ছোড়া যাবে না, নিষেধ, সবারই জানের ভয় আছে। পুলিশরাও তো মানুষ, এবং ছাত্রছাত্রী সাধারণ লোক সবাই মানুষ। যা হোক, অসহযোগ আন্দোলন এই প্রথম, আগামীকাল অসহযোগ আন্দোলনের প্রথম মহড়া। এই মহড়ায় এই যে পুলিশ বক্স ভাঙচুর, তবে এগুলো সবই দেশের সম্পদ নষ্ট হচ্ছে। আমরা আমাদের নিজেদেরই টাকা পকেট থেকে হয়তো দিয়ে পরে করতে হবে, আমাদের ট্যাক্সের, আমাদের এইসব পাবলিকের ট্যাক্স থেকে, সরকারের তহবিল থেকে আবার এটা হয়তো করবে। যা হোক, এখন ছাত্রছাত্রীরা মাথা খারাপ হয়ে আছে, বা এর সাথে কেউ জড়িত থাকলেও রাজনীতি, রাজনীতি, কিন্তু যারা রাজনীতিতে জড়িত না, সাধারণ লোকরাও আহত নিহত হচ্ছে। এটাই দুঃখজনক ব্যাপার। আপনারা দেখছেন ভিডিও করা, ওখানে দাঁড়ালে আমি হয়তো অনেক কেউ এসে বলছে ভাইয়ের দরকার নেই করার সময়। যা হোক, যান হাতে নিয়েই করতে হয়। যা হোক, এটা রেলগেটের যে পুলিশ বক্স, সেই পুলিশ বক্সের জায়গা ভিউয়ার আপনারা দেখছেন। যা হোক, খোদা হাফেজ। এরপরে আসলে এগুলো নিউজ দেওয়া সম্ভব না, তারপরও যেটুকু পারি চেষ্টা করি। খোদা হাফেজ।